তো গাইস, হাইকোর্ট থেকে ওবিসি সার্টিফিকেট বাতিলের মূল মামলাটিকে সুপ্রিম কোর্টে লিস্টেড করা হয়েছে ফাইনাল শুনানির জন্য। আজকে আমরা জানব ফাইনাল শুনানিটি কবে হবে, কত নম্বরে মামলাটি লিস্টেড করা হয়েছে, আদতেও শুনানিটি সেদিন হবে নাকি প্রত্যেকবারের মতো ডেট আবারও পিছিয়ে যাবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুনানিতে কি হতে চলেছে। দেখুন, সুপ্রিম কোর্টে এই কেসটির একটি সিমিলার এসএলপি ছিল যেটাকে খারিজ করে দেওয়া হয়েছে, যার জন্য বাতিল ক্যাটাগরির সমস্ত মানুষও ভাবছে তাদের এই বৃহৎ কেসটাকেও খারিজ করে দেওয়া হবে। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ সেখানে একটা ব্যক্তির একটি কেস ছিল আর এখানে 12 লক্ষ মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই কেসটার উপরে। তো অবশ্যই আমি এক ব্যাপার দুটোকে আমি বলবো না। দেখুন, তাছাড়াও রাজ্য সরকারের যে দিক সেটাও কিন্তু রাজ্য সরকার দেখানোর চেষ্টা করবে তারা কিভাবে কিসের ভিত্তিতে সার্ভে করে সেই সব ক্যাটাগরিগুলোকে ওবিসি লিস্টে যুক্ত করেছিল সেটা তারা দেখাবে। যদি সুপ্রিম কোর্টে মনে হয় তাদের যুক্তির ওপর গ্রহণযোগ্যতা আছে, তাদের যুক্তিটাকে গ্রাহ্য করা হবে। আর যদি সুপ্রিম কোর্টের মনে হয় তারা যে যুক্তি দেখাচ্ছে সেটা সম্পূর্ণ ভুল, তাহলে এই কেসটাকেও খারিজ করে দেওয়া হবে। তো সেটা সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য সরকার কী যুক্তি দেখাবে, তাদেরকে বিভিন্ন রকম ডকুমেন্টস এগুলো সাবমিট করতে হবে। তবে বিরোধীদের পক্ষে যারা এই ওবিসি সার্টিফিকেট বাতিলের পক্ষে আছে তারা বলতে চাইছে যে রাজ্য সরকারকে একবার হলেও কেন্দ্র সরকার বা ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসকে ইনফরমেশন দেওয়া দরকার ছিল যে আমরা এই ক্যাটাগরিগুলোকে ওবিসি লিস্টে যুক্ত করতে চাই। রাজ্য সরকার সেটা দেখায়নি, রাজ্য সরকার নিজের ইচ্ছা মতো এই ক্যাটাগরিগুলোকে ওবিসি মধ্যে যুক্ত করেছে, যার জন্য এই কেসটা এত বড় একটা বৃহৎ আকার ধারণ করেছে। যদি রাজ্য সরকার তখন একটা অ্যাপ্লিকেশন করতো কেন্দ্র সরকারের কাছে যে আমরা এই ক্যাটাগরিগুলোকে আমাদের ওবিসি লিস্টের মধ্যে যুক্ত করব, একটা ডকুমেন্টস একটা প্রুফ যদি রাখতো, এনসিবিসি অর্থাৎ ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসের কাছ থেকে যদি অনুমতি বা পারমিশন নিত, তাহলে কিন্তু কোনো সমস্যাই হতো না। আজকে রাজ্য সরকারের এই গাফিলতির জন্য এই 12 লক্ষ মানুষকে এত কিছু সহ্য করতে হচ্ছে। তো যাই হোক না কেন, সেসব বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো। তো আজকের ভিডিওটা যেটা মূল বিষয় ছিল, মামলাটা কবে লিস্টেড হয়েছে এবং কত নাম্বার সিরিয়াল লিস্টে এটাকে লিস্টেড করা হয়েছে সেটা দেখে নিচ্ছি। চলে এবার দেখো, আমি যে পেজটা তোমাদেরকে এখন দেখাচ্ছি সেখানে 8 নাম্বার সিরিয়াল নাম্বারে এই কেসটিকে লিস্টেড করা হয়েছে। অর্থাৎ আমার মনে হয় যে 100% না হলেও 95% চান্স আছে এই কেসটা কিন্তু ওই 18 তারিখেই কোর্টে উঠবে। আর ডেটটাও দেখো এখানে লেখা আছে 18 তারিখ, 18ই ফেব্রুয়ারি। তো আমি এখন থেকেই বেশি কিছু বলবো না, আমি বলবো যে 18 তারিখ পর্যন্ত ওয়েট করে যাও। 18 তারিখ ফেব্রুয়ারি মাস 8 নাম্বার সিরিয়ালে এই মামলাটিকে লিস্টেড করা হয়েছে, সেদিন অবশ্যই ভালো কিছু একটা খবর আসবে, আমি এটাই আশা করি। তো আজকের ভিডিওটা পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।